এরপরেও তৃণমূল কি চায় এই বাংলায় অনুপ্রবেশকারী বাংলাদেশিরা থেকে যায়? তৃণমূল কি চায় এই বাংলাটা আস্তে আস্তে মিনি বাংলাদেশে পরিণত হয় এই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য? আজও তৃণমূল বারবার সাফাই দেওয়ার চেষ্টা করছে। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন বর্ডার তো বিএসএফ সামলায়। ঠিকই বলেছেন ম্যাডাম, কিন্তু 450 কিলোমিটার জমি আপনারা দেননি বর্ডার তৈরির জন্য। দেখো, রাজ্যে চলছে এসআইআর। ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে কমিশন। তৃণমূলের দাবি, ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের নাম কাটা হচ্ছে। প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002-এর পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে ভুলে ভরা তাদের ওয়েবসাইট। এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে। শুরু থেকেই এসআইআর এর বিরোধিতা করেছে তৃণমূল। প্রথমে হুঙ্কার দিলেও এখন সেই সুর আর নেই। আপাতত ভোটের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বন্ধ করতে চাইছে ঘাস ফুলের নেতারা। 2 বছরের কাজ 2 মাসে করা সম্ভব নয়। এটা জোর করে করা হচ্ছে কিছু মানুষকে ভোটার তার গণতান্ত্রিক পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটা প্রয়াস। সেই প্রয়াসে ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথায় সামিল হয়েছে। আরে মন্ত্রী মশাই, 2002 সালে বাংলায় এসআইআর করতে 2 বছর লাগেনি, কয়েক মাসেই হয়েছিল। আর বিহারে এই সময়ের মধ্যেই সব হলো। কোনো অভিযোগ তো কেউ তুলতে পারেনি। কোনো যুক্তি ধোপে ঠিকছে না বলেই কি ফাঁপা আওয়াজ দিচ্ছেন তৃণমূল নেতারা? কোনো অবস্থাতেই এই নাম আপনারা বাদ দিতে পারবেন না। তার জন্য লড়াইটা যত দূর অবধি নিয়ে যেতে হয় আমরা তত দূর অবধি নিয়ে যাব। এসআইআর নিয়ে তৃণমূলের লাফালাফিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। যা পারে করুক, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। আর একটা সুব্রত এসআইআরও হবে, ভোটও হবে, তোমাদের হারাবো। ভোট বাঁচাতে ভূত পুষতে চায় তৃণমূল, তাই এসআইআর শুনলেই তেলে বেগুনে জ্বলছে। সেই হম্বিতম্বিতে কাজ না হওয়ায় এবার কি এসআইআর বন্ধ করতে কমিশনের হাতে পায়ে ধরছে তৃণমূল? কিন্তু এতে কোনো লাভ হবে না। কাগজ না দেখিয়ে কেউ পার পাবে না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।